হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন আমার হাতে ব্যাগ, বাজার। আমি কোথায় গিয়েছিলাম জানেন? আমি আজকে বাজারে গিয়েছিলাম। আজকে কয়েকদিন হলে আমার স্বামীরে বলতাছি যে, "ঘরে বাজার নাই, মাছ নাই, কিছু নাই।" জানেন ভাই, আমি মাছ ছাড়া একদমই ভাত খাইতে পারি না। একদমই আমার ভালো লাগে না। আমার মেয়ে অনেক চিল্লাচিল্লি করে মাছ ছাড়া তরকারি রান্না করলে। এখন আমার হাসব্যান্ডকে বলতেছি, "তুমি যাও না বাজারে, একটু বাজার করে নিয়ে এসো, একটু মাছ নিয়ে এসো।" বলতেছে, "আমার যাওয়ার সময় নেই।" কি আর করব? আমি নিজেই আজকে বাজারে গিয়েছিলাম। তো আজকের বাজারে যেয়ে আমার অনেক ভালো লাগছে। কি জন্য জানেন? এই নদীর মাছ পেয়েছি। এই দেখতে পাচ্ছেন ছোট পলিথিনি মাছ, এটা হচ্ছে একদম নদীর মাছ। এই মাছটা পেঁয়াজ দিয়ে বেশি করে মরিচ দিয়ে ভুনা করলে আর ২ টা আলু দিয়ে অনেক টেস্ট লাগে। এখানে ৳১০০ কিন্তু নদীর মাছ, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে আমি ৪ প্রকার মাছ নিয়েছি। একটা হচ্ছে তেলাপুয়া মাছ, একটা হচ্ছে ব্রেকআপ, তারপরে আরেকটা হচ্ছে ভুটকি মাছ আর হচ্ছে ছোট মাছ। ৪ প্রকার মাছ নিয়ে এসেছি যে কেটে ফ্রিজে রাইখে দেবো। আমি কি করব, গরিব মানুষ, বেশি, বেশি মাছ কিনতে পারি না। আর মেয়ে মানুষ অত ঘন, ঘন বাজারে যাইতে পারি না। এইজন্যে একটু আজকে একটু বেশি করেই মাছ নিয়ে আসলাম যে ফ্রিজে রাইখা খাবো। এখন কি করব? মেয়ে মেয়ে মানুষ দেখে বাজারে গেছি দেখে আপনারা মন্তব্য বলবেন, বলে লাভ নেই, করে লাভ নেই। ঠিক আছে? এখন মেয়েরা সংসার করতে হলে সব দিকেই ট্যাকেল দেওয়া লাগে, সব জায়গায় যাওয়া লাগে। এখন কি করব? হাসব্যান্ড যদি না যায়, তো নিজেরই তো যাইতে হবে, তাই না? আপনাদের ওয়াইফও কি এরকম বাজার করে? অবশ্যই করে। যারা, যারা প্রবাসী থাকে, বিদেশ থাকে, তারা কি করে? তাদের বউ তো সারা জীবনই বাজার করে নিজে খায়, তাই না? এখন আমার হাসব্যান্ড হলো ঢাকায় থাকে, আমি নিজেই বাজার করে খাই। আজকেও বাড়িতে আছে, তারপরেও ও যায়নি বাজারে, আমি নিজেই গিয়েছি। ঠিক আছে? তো হচ্ছে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন? কেউ খারাপ মন্তব্য করবেন না। যে আমি মহিলা মানুষ বাজারে গিয়েছি দেখে খারাপ মন্তব্য কেউ করবেন না। সবাই আমার সঙ্গে থেকে এই ভিডিওটা বেশি, বেশি করে দেখবেন, শেয়ার করে দিবেন। ভাই বহুত দিন কষ্ট করলাম ভাই ফেসবুকে। ফেসবুকে সফলতা কখনো পাইলাম না। দেখি অনেকে ফেসবুকে ভিডিও ছাড়ে ভাইরাল হয়ে লক্ষ, লক্ষ টাকা ইনকাম করে ভাই। লক্ষ, লক্ষ টাকা ইনকাম করে একে বাড়ি করে, গাড়ি করে, একে টাকা পয়সার অভাব নেই। অনেকে এই যে থরসব বিল্লাল ভাই দেখেন ৩ মাসে ৪০ লক্ষ টাকা ইনকাম করেছে। ৪০ লক্ষ টাকা ইনকাম করে উনি একটা ভিডিওতে সেদিন বলতেছে যে ইয়া আমি যে টাকা ফেসবুকে ইনকাম করেছি, এই টাকা আমি সারা জীবন বসে খেলেও আমার টাকা ফুরাবে না। তাহলে বলেন, এরকম কথা শুনলে আমাদের তো একটা আশা হয় বলেন? আমরা গরিব মানুষ ভাই, আমাদেরকে সাপোর্ট করলে আপনাদের ক্ষতি হবে না, উপকার হবে। ফেসবুকে কিন্তু টাকা দিয়ে কাউরে সাপোর্ট করা লাগে না। শুধু একটু নিজের ইচ্ছে দিয়ে, নিজের ব্রেন দিয়া বা নিজের একটা আঙ্গুলের ছাপ দিয়ে এটুকুই। নিজের ভালো লাগা থেকে একটু মানে সাপোর্ট লাগে। যার ভিডিও যাকে ভালো লাগে তাকেই তো মানুষ সাপোর্ট করে, তাই না? এখন আমি গ্রামের মানুষ, গাঁইয়া মানুষ, গ্রামে থাকি। আমি তো তেমন স্মার্ট ভাষায় কথা বলতে পারি না। আর আমাদের তেমন বাড়ির আশপাশে পরিবেশও ভালো না, ঘর দরজার পরিবেশও একদমই ভালো না। আমরা অনেক গরিব মানুষ। তো আপনারা এটা দেখে আমাদেরকে হেয় করবেন বা আমাদের ভিডিও এড়িয়ে চলবেন। কেউ এড়িয়ে চলবেন না। আপনাদের মানে আমাকে দেখে কষ্ট লাগে না? বলেন যে আপুটা কেমন নোংরার মধ্যে থাকে, কত গরিব মানুষ, ভালো খাইতে পারে না, পড়তে পারে না। যে আপুর একটু সহযোগিতা করি, আপু একটু উপরে উঠে যাই। বুঝছেন ভাই? আপনাদের মনে হয় না? একটু সবাই সহযোগিতা করেন না প্লিজ। আমি ২ বছর থেকে টানা ফেসবুকে কষ্ট করে যাচ্ছি। কিন্তু আমি ফেসবুকের গাইডলাইনের অমান্য করার কারণে আমি আমার আজকে পরিণতি। আমি কখনো উপরে উঠতে পারি না। কি করব? শিক্ষিত না। একটু অল্প পড়াশোনা, তেমন ইংরেজি বুঝি না, কিছু বুঝি না। এজন্য অনেক ভুল করি। আমার এই ভুলগুলো আপনারা একটু সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। যে আপু আপনি এভাবে ভিডিও বানাইলে ভালো লাগে না। আপনি এভাবে ভিডিও কইরেন তাহলে ভালো লাগবে। আমি চেষ্টা করব যতদূর সম্ভব এভাবে ভিডিও করার জন্য। এখন মানুষের ঘরের জিনিসপত্র থাকলে, ঘরে বাতি আলো থাকলে মানুষ এখানে সেখানে দৌড়ঝাঁপ করে ভিডিও বানায়, বা ঘরে কোনো জায়গা ভালো থাকলে, রান্না রান্নার পরিবেশ ভালো থাকলে, রান্নাঘরের পরিবেশ ভালো থাকলে, তো ঘরে খাবার থাকলে, বোঝেন না যে বিভিন্ন ধরনের আইটেমের খাবার ঘরে আছে, রান্না করব, খাবো, এগুলো ভিডিও করে ছাড়বো। এগুলোই না মানুষ ভিডিও করে ছাড়ে, ভাইরাল হচ্ছে, তাই না? আমাদের তো সেরকম পরিবেশ নেই ভাই। এখন কী করব? গরিব মানুষ। তো আপনাদের যদি একটু মায়া লাগে আমাকে দেখে, তো আমাকে একটু সবাই উপরে উঠাই দাও না প্লিজ। সবাই একটু উপরে উঠে দাও। এটা হেল্প করো আমাকে দেইখা। ভাই অনেক রিকোয়েস্ট করছি। কত যে রিকোয়েস্ট করি, লাইভে বসে রিকোয়েস্ট করি, তারপরে ভিডিওতে রিকোয়েস্ট করি, কিন্তু আমার রিকোয়েস্টে কারো একটু মন গলে না ভাই, বুঝছেন? এখন কী করবো ভাই? কষ্টের কথা সবাইকে বললাম। অনেকে তো অভাব দেখলে দুর্বলতার সুযোগ নিয়ে মানুষ অনেক কিছুই বলে, ঠিক আছে? কিন্তু বলে, মানুষ কখনো উপকার সহজে করে না। ভাই মন থেকে একটু ভালোবাসা চাই ভাই। উম একটু একটু মন থেকে সবাই ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন ভাই, ঠিক আছে? আপনাদের টাকা দিয়ে আমাকে সাপোর্ট করা লাগবে না। আমি আপনাদের কাছে টাকা চাইনি ভাই। শুধু একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন। তা তাহলে আমার একটা উপকার হবে ভাই। আর আমি যখন লাইভ করি, আমার লাইভে একদমই লোক থাকে না। আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করে, অনুরোধ করে, হাতে পায়ে ধরে বলি ভাই, আমার লাইভে একটু সবাই আসে বেশি, বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, রিপ্লাই কমেন্ট করার চেষ্টা করবেন। যত রিপ্লাই কমেন্ট করবেন ততই আপনাদের উপকার ভাই। আপনারা মনে করেন রিপ্লাই কমেন্ট করলে মনে হয় আপনাদের ক্ষতি হবে। কখনোই ক্ষতি হবে না ভাই, জানেন? বরঞ্চ উপকার হবে। আপনি যত কমেন্ট করবেন, আপনার কমেন্ট যত সুন্দর হবে, তত মনে করেন আপনার কমেন্ট দেখে আপনার ভিডিওতে মানে ঢুকবে যে ভাইটার কমেন্ট করে এত সুন্দর। না জানি এই ভাইটার আইডিতে অনেক সুন্দর, সুন্দর ভিডিও আছে। দেখি তো ভাইয়ার আইডিতে একটু ঢুকে, তো ভিডিওগুলো কেমন। এইভাবে আপনার আইডিতে ঢুকবে, ভিডিও দেখবে, ফলো দেবে। আপনার ফলোয়ারও বাড়লো, আপনার আইডির ভিউসও বাড়লো। তারপরে আপনার উপকার হলে তো হলো, আমারও উপকার হলো।
ঠিক আছে ভাই, আমার এই আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি একটু মানে চামিচ করে নিয়ে একটু চেখে দেখতেছি যে কেমন হয়েছে। তো আমার হাজব্যান্ড রাগ হয়েছে, চেখে দেওয়াটা দেখা লাগবে।